কোনোভাবেই সম্ভব না যদি সে পরকাল বিশ্বাস করে ইহুদি খ্রিস্টানদের সাথে সে বন্ধুত্ব করবে। रब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। চললো আর এক ডাইমেনশন শুরু হলো, এখন আর একটা ভাজে আসলো এই বর্ণনার ধারাবাহিকতা। সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকিইন, সেই ওয়াকিয়া কিন্তু ওয়াকাতুল ওয়াকিয়া। তো জিজ্ঞেস করে প্রশ্নকারী শাস্তি সম্পর্কে, সে যেটা ঘটবে, যেটা ওয়াকিউন, যেটা ঘটবেই। লিল কাফিরিনা, জন্য তাদের যারা বিশ্বাস করে না, লাইসা লাহু দাফিউন, আদৌ কেউ নাই সেটাকে ফিরিয়ে রাখার মতো। মিন আল্লাহ, মানে থেকে আল্লাহর। কোন আল্লাহ? জিল মাআরিজ, যিনি সেই, কথা বুঝছো, সেই উঁচুতে ওঠার কথা বুঝছো, সিঁড়িগুলির মালিক, সেই মইয়ের মালিক। খুব ঠান্ডা মাথায় আল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ব্যাপারটা দেখতে চেষ্টা করব। এখানে জিল অধিকারী, আল মাআরিজ অধিকারী সেই সিঁড়িগুলির, বা অধিকারী সেই মইয়ের, বলবো আমরা অধিকারী সেই মইয়ের, ঊর্ধ্বগমনের মইয়ের। তারজু আল মালাইকাতু, উঠে যায় ফেরেশতারা, ওয়া আর রূহ, এবং রূহ, ইলাইহে, প্রতি তার বা সামনে তার, ফি ইয়াউমিন, মধ্যে এমন একদিন, কানা মিকদারুহু, হয় পরিমাণ তার, খামসিনা আলফা সানাতিন, 50,000 বছর। এবার উল্টো দিকে যাই, 50,000 বছরের মতো একটা দিন। সেই রকম একটা দিন লাগে আল্লাহ ওনার কাছে, ওনার সামনে উঠে যেতে, কার? ফেরেশতাদের এবং চেতনার। এর মানে তাদেরও, মানে ফেরেশতা এবং চেতনার যে উঠে যেতে লাগে তা নয়, কিন্তু তারা যায় একটা দিনে। কিন্তু আমাদের যে সময়টা লাগে, আমাদের যেতে লাগতো 50,000 বছর। এই যে মেকদারুহু খামসিনা আলফা সানাতিন, এই মেকদার মানে পৃথিবীতে যেভাবে আমরা দিনক্ষণ গণনা করি। আবার বলি যে মিনা, আচ্ছা, তারজুল মাল, আচ্ছা, এই তারজুল মালাইকাতু আর রূহ, এই মালাইকা এবং রূহ, ফেরেশতারাই তো ওঠানামা করে। এই রূহ আমাদের ওই 58 রূহ। দেখো, সেট করো মাথার মধ্যে বসে কিনা। অর্থাৎ যেই রূহ এসেছিল, আল্লাহ পাঠিয়েছিলেন। কবির, আমি এমন এক বিশ্বাসী যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আর আমাদের আমলে আল্লাহর কিতাবের বিরোধিতা যারা করে, বিরোধিতা যারা করে এই কোরআনের, তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের, আর এখন আল্লাহ আর রসুল একসাথে কোথায়? এই কিতাবে। সে যদি আমার বাবাও হয়, পুত্রও হয়, ভাইও হয়, অতি আপনজন হয়, স্ত্রীও, ইত্যাদি ইত্যাদি, তাদের প্রতি আমি কোনো ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা কিছুই বোধ করব না, খুঁজেও পাবো না। কেন খুঁজে পাবো না? কারণ এগুলো উধাও হয়ে যাবে, একটা শূন্যতা তৈরি হবে। তুমি আমার বাবা, তোমার দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখি তুমি কোরআন বিশ্বাস করো না। তুমি আমার ভাই, তোমার দিকে এগিয়ে যাব, তুমি কোরআন বিশ্বাস করো না। তুমি স্ত্রী, তোমার দিকে এগিয়ে যাব, তুমি কোরআন বিশ্বাস করো না। তুমি পুত্র, তোমার দিকে এগিয়ে যাব, তোমাকে জড়িয়ে ধরবো, তুমি কোরআন বিশ্বাস করো না।
এইভাবে আমার নিরবচ্ছিন্ন চর্চা সবার থেকে আমাকে আলাদা করে দেবে। এরপরে আমি আমার অন্তরে খুঁজেও পাবো না এদের কারো প্রতি কোনো ভালোবাসা। তাহলে মনে শূন্যতা তৈরি হলো, অন্তরটা খুলে গেল। সেই রকম যখন সম্পূর্ণ পৃথিবীর থেকে ভালোবাসাহীন হয়ে যাবে, তখন আমার সেই অন্তরে আল্লাহ ঈমান লিখে দেবেন। বোঝে এবার? তো ডিল একটা পরিষ্কার ব্যবস্থাপনা যে এইটা হলে আল্লাহ ঈমান লিখে দেবেন সেই অন্তরে। ঈমানের কথা তো আমরা বললাম নানানভাবে, যে আল্লাহ সূরা ইউনূসে আমরা দেখেছি যে হ্যাঁ তোমার ওয়ামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইذনিল্লাহ, কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে বিশ্বাস আনবে যদি না অনুমতি হয় আল্লাহ। তো বিশ্বাস অনুমতি হতে হয় আল্লাহর, এটা কোরআন বলে। কারণ আমাদের ধর্ম তো বলে একজন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিলেই বিশ্বাস হয়ে গেল। কোথায় যাব আমরা? মানে একটা জিনিসকে, এরকম একটা ভারী জিনিস, তাই না, এতটাই ভারী জিনিস যে পৃথিবী একদিকে আর কোরআন একদিকে, তো সেইটাকে এতটাই খেলো বানিয়ে ফেলেছি আমরা। তো এখন তো রীতিমতো ঘৃণা হয় যে কোন ধর্মের মানুষ আমি। তারপরে কি হলো, আমি যখন এরকম আমার অন্তর শূন্য হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, সেইখানে আল্লাহ আমার তাকে বিশ্বাস করার ব্যাপারটা লিখে দেবেন, অর্থাৎ আমার অন্তরের ফাইলে তিনি সাইন করবেন। এর পরের হলো রূহ, অর্থাৎ বিশ্বাস সহকারে বাকি না, ওদিকে যেও না, আমি আমি তোমার ছিলাম পেছনে, কথাটা বুঝছো? ওদিকে না, আমি ওই এরিয়াতেই তোমার মোজাদিলাই আছি, আমি 58তেই আছি, 58-22। তাহলে এখন ঈমান লিখে দিলেন আমার অন্তরে। লিখে দেওয়ার পরে কি হলো, এখন আইয়াদাহু বিরূহিন মিনহু, তিনি সহায়তা দেবেন আমাকে একটি রূহ তার পক্ষ থেকে। এটা খেয়াল করো, এই যে তার পক্ষ থেকে অতিরিক্ত একটা চেতনা এলো, যাই বলি আমরা, রূহ বলি, চেতনা বলি, যাই আমরা বলি, একটা অতিরিক্ত পাওয়ার আমার মধ্যে আসলো। এটা তো বুঝতে পারলাম। মানে আমার অন্তরে যদি স্বয়ং সৃষ্টিকর্তা সাইন পড়ে যায় বিশ্বাসের, যে ইয়েস ইউ আর এ বিলিভার, তাহলে ওই আকাশে যে রুহেরা আছে তারা আসবে, একজন আসবে আমাকে রাখার জন্য। এবং সেটা আবার আমরা সূরা নাহালে দেখেছি, আল্লাহ ফেরেশতা পাঠান রূহ নিয়ে। কেন? এই জন্য যে তাকে যেন ইয়ানজুরু তোমার ইয়াউমুত তালাক, যেদিন কেউ কারো নয় সেই দিনের সাবধানতা যেন আমাকে সবসময় জাগিয়ে রাখে সে। আচ্ছা, এখন এই রূহ এবং ফেরেশতা যদি দেখতে হয় দেখে নাও, 16 নম্বর সূরার 2 নম্বর আয়াত। হ্যাঁ, 40-15 দেখতে পারো। হ্যাঁ, আর ওটাও হলো মিনে ইবাদিহি, যে চায়, নাহালে যেটা আছে, তার বান্দাদের মধ্যে থেকে যে চায়। হ্যাঁ, না না, একই কথা না, কথাটা একটু দুই ধরনের। এখানে হলো যে চায়, আমরা তো চাই, আমরা চাই প্রভু আমরা তোমার প্রতি বিশ্বাস সেইভাবে আনতে পারি যেভাবে বিশ্বাস আনা দরকার, যেন তুমি আমাদের অন্তরে বিশ্বাসটা লিখে দাও এবং তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী দাও, অর্থাৎ রূহ দাও। তো সেই রূহ নিয়ে আসে ফেরেশতারা, যেটা দেখাবার ব্যাপার তোমাদেরকে। তো সেই রূহ নিয়ে আসে ফেরেশতারা কি জন্য? হ্যাঁ, কি জন্য আসে? ইউনাজ্জিলুল মালাইকাতা বিরূহ মিন আমরিহি, তার আদেশের, আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, ওপরে তার যে যে চায় তার বান্দাদের মধ্যে থেকে, আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, শুধু আমাকেই ভয় পাও। তাহলে এই রূহ আমার ভিতরে এসে সবসময় আমাকে এই স্মরণ জাগিয়ে রাখে। আর যেটা বলেছে 40-15 কথা বুঝছেন, ওই সেই যাকে বলে যে হ্যাঁ হ্যাঁ, সেটা বলে রফিউদ দারাজাত, মানে যত রকমের মানে তোমার উচ্চতা আছে তার উপরে যিনি, কথা বুঝছো, জুল আরশ, মানে আরশের মালিক, ইউলকি আর রূহ। এই সাবজেক্টটা ভালো করে বুঝে নাও। তিনি নিক্ষেপ করেন রূহ বা পাঠান রূহ
মিন আমরিহি, ওই সবই এক জায়গায়, মিন আমরিহি, মিন আমরিহি। অর্থাৎ এই দেহটা, অর্থাৎ মিন আমরিহি কেন, অর্থাৎ এই দেহটার মধ্যে এখন আমার আদেশ কাজ করবে। যেই অন্তরটার মধ্যে আমি আমার হাতে ঈমান লিখে দিয়েছি, এই দেহটা এখন এমন পর্যায়ে এসেছে, ঠিক তুমি এখন সেই তোমার 8-24 মেলা, আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, স্বয়ং আল্লাহ তো এখানে এখন। আল্লাহর ঈমান লিখে দেওয়া মানে স্বয়ং আল্লাহর উপস্থিতি এখানে, বুঝছো? তাহলে একটা তিনি তার মেকানিজম থেকে একটা রূহ তিনি পাঠাবেন, যেই রূহটা অর্থাৎ যেই চেতনাটা মানে আমার এই দেহের মধ্যে আল্লাহর আদেশ কার্যকর করার জন্য থাকবে। আমি এত খুলে বলছি এটা বিশেষ কারণ আছে। এই ব্যাপারটা একটু টেকনিক্যাল, ব্যাপারটা একটু বুঝে নেন। ওখানে দেখলেন কি, ওখানে দেখলেন যে আনজিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, ওই রূহ আমাকে এটা সবসময় সাবধানে রাখবে এই ব্যাপারে, যে নেই কোনো মান্য তিনি ছাড়া, হ্যাঁ, এবং আমাকেই ইল্লা আনা, আমি ছাড়া, অতএব আমাকেই ভয় পাও। আর এখানে দেখা গেল কি, যে যে চাইবে ইউলকি আর রূহ মিন আমরিহি, তার আদেশের আলা মান ইয়াশাউ। এখন ওই যে আমার বাপ, আমার ছেলে, আমার আপনজন, আমার ভাই সব আমার পর হয়ে গেল। কি কারণে পর হয়ে গেল? চেয়েছি আল্লাহকে। তা আমি তো আল্লাহকে দেখালাম যে প্রভু আমার তোমার বিরুদ্ধে কথা বললে আমার আর কেউ থাকে না দুনিয়াতে। সরাই দিলাম না, আমি এখন আর তাদের প্রতি কোনো মায়া মমতা খুঁজে পাই না, আপনার থেকেই তারা সরে গেছে, আমি সরিয়ে দেইনি। মানে আমার তোমার প্রতি আগ্রহ বা তোমার প্রতি আমার ভালোবাসা এই পর্যায়ে এসেছে যে ভালোবাসার আর কাউকে আমি দেখি না আমার ভিতরে, আমি খুঁজে পাই না কাউকে ভালোবাসি, লা তাজিদু, খুঁজেও পাবে না ভেতরে। এই বাস্তবতার একটু খেয়াল করো। তো আল্লাহ তো দেখলেন যখন এই অন্তরটার মধ্যে খালি, তখন একটা লিখে দিলেন, লিখে দিয়ে একটা রূহ পাঠিয়ে দিলেন সহায়তায়, ও আইয়াদাহুম। এখন এই যে রূহ, সেটা যদি দেখো তাহলে রূহ কি, যে একদল হলো যে চেয়েছে, যারা চেয়েছে তার বান্দাদের মধ্যে থেকে, কি জন্যে? লিয়ুনজিরা ইয়াউমাত তালাক। একদিকে বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন, নেই কোনো মান্য আমি ছাড়া, অতএব আমাকেই ভয় পাও। আর এখানে বলছে যে লিয়ুনজিরা ইয়াউমাত তালাক, যেন সবসময় সাবধান থাকে সে, সেই যে যেদিন কেউ কারো থাকবে না সেই দিনের। রূহের কাজ এইটা, বোঝা গেল? এই রূহ আসে আর যায়, এবং ফেরেশতারা। কথাটা বুঝো। এখন আমরা আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো এখানে যে এই যেখানে দেখো বিয়াল্লিশ অফ 39, আল্লাহু ইয়াতাওয়াফা আল আনফুস, আল্লাহ ফিরিয়ে নেন, আল্লাহ ফিরিয়ে নেন মনগুলোকে। আল আনফুস, যত মন, যত চেতন, যত সচেতনতা, না চেতনা বলবো না, চেতনা যেহেতু রূহ বলেছি। হিনা মৌতিহা, নফস, নফসগুলোকে। অর্থাৎ আমি কিন্তু এটাকে আপনার সাথে ওই যে সেই 50-এর সঙ্গে মিলিয়ে বলছিলাম যে আপনাকে কিন্তু আল্লাহ তাআলা এই নফসের তাড়না থেকে একটা দীর্ঘ সময় মুক্তি দেন। নফস তো সারাদিন আপনাকে আকাম কুকাম করতেই থাকে, বলতেই থাকে, কিন্তু যখন আপনি ঘুমান তখন তো নফস ইনঅ্যাক্টিভ। তাহলে সেই নফস থেকে আপনাকে সেপারেট করে একটা সময় তো আল্লাহ দেন। তো হিনা, তখন কি আপনি ঘুমান, আর সেই সময় আপনাকে বলেছে কুমাল লাইল, রাত্রে দাঁড়াও। মাথায় ধরে এটা, অর্থাৎ এখন দাঁড়ালে তোমার নফস তোমায় কিছু করতে পারবে না।
কারণ এটা তোমার ঘুমের সময়। রাত্তিলিল কোরআন তারতিলা। প্রবৃত্তি দল, কবির বুঝছো এই কথাটা? প্রবৃত্তি দলনে মানে হ্যাঁ, নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হ্যাঁ, বলেছে এটা। হ্যাঁ, নিয়ন্ত্রণে নীল করে দেন তখন। প্রবৃত্তি দলনে সহায়ক। হ্যাঁ, আচ্ছা, ইল্লা কালিল, ইল্লা কালিল দুইবার বলেছেন না? যে আচ্ছা ঠিক আছে, পারছো না, দেহ দাঁড়া করে রাখতে পারছো না, একটু ডান হাতে কাঁধ দিয়ে একটু একটু ঝিমায় নাও, আবার ওঠো। কারণ এই সুযোগটা পাবা কোথায়? এটা তোমার ঘুমের টাইম, তুমি আমাকে দিচ্ছ, এখন আমি তোমাকে পাহারা দিচ্ছি। রাত্তিলিল কোরআন তারতিলা, পড়ো কোরআন, তোমার এই পাঠ্য পড়ার জন্য ধীরে ধীরে আমার কাছে সাহায্য চাচ্ছ প্রভু, আমাকে বুঝাই দাও। মানে রুহের কার্যকারিতাটা একটু দেখো। তো আমি নাফসকে এখানে এনেছি কেন? আমরা 50-এ পড়ে এসেছি, এরপরে আমরা এইবারেই তো পড়েছি সূরা কাফ। হ্যাঁ, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। এটা প্রবৃত্তি। হ্যাঁ, তাহলে এখন নফসগুলোকে নিয়ে নেন যখন মারা যায়, এটা হলো একটা কমন ফেনোমেনা। ওয়াল্লাতী লাম তামুত, আর যে মানুষগুলো মরেনি, ফি মানামিহা, তার ঘুমের মধ্যে, তাদের ঘুমের মধ্যে। তাহলে মরার সাথে তুলনা করা যায় ঘুমিয়ে থাকা মানুষকে, চেতনাহীন মানুষ। তখন তুমি কোথায় যাও? বলেন। এটাও তো ক্ষীণ। এই চেতনা তখন কোথায় যায়? সচেতনতা তখন কোথায় যায়? এখন যে মানুষটা আল্লাহতে বিশ্বাসী, যে মানুষটা আল্লাহ বিশ্বাসী এবং সে সব কিছুকে পার হয়ে বিশ্বাসের বেলায় আল্লাহর কাছ থেকে স্বীকৃতি আদায় করেছে, আমি একজন বিশ্বাসী, হলো আল্লাহ সাইন করেছেন, ইয়েস ইউ আর এ বিশ্বাসী, ইউ আর এ বিলিভার। সহায়তায় পাঠিয়েছেন রূহ। কথাটা বোঝা গেল? এখন যখন এই রূহ আর ফেরেশতারা ওই সময় ব্ল্যাঙ্ক টাইমে উঠে যায়, যেটা তোমার যেতে লাগতো 50,000 বছর, তাহলে কি কি গেল? নফস গেল, রূহ গেল, ফেরেশতা গেল। কথা বুঝছো তো? নফস আর তোমার উপরে তখন আর কিছু, কারণ তো যেহেতু তোমার সাথে রূহ আছে, ফেরেশতা আছে, তা নফস তোমাকে আর ওয়াসওয়াসা দিয়ে কিছু ক্ষতি করতে পারবে না। তো নফস এবং ফেরেশতাদের এই যে নিত্যকার আনাগোনা একদম কেন্দ্রীয় শক্তির সঙ্গে, এই যে নিত্যকার আনাগোনা, এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। তবে অলওয়েজ ইউ আর অ্যালাইভ, তোমার প্রতিদিনের ঘটনাগুলো আল্লাহর খবরে আল্লাহর কাছে যাচ্ছে। আচ্ছা, আপাতত এইটুক বোঝো, সামনে আরও দেখবো আমরা ইনশাআল্লাহ। তারুজুল মালাইকাতু ওয়ার রূহ, উঠে যায় ফেরেশতারা। এখন এই ফেরেশতারা দেখলা যারা রূহ নিয়ে এসেছিল, তারাই উঠে যায়। ইলাইহে, সামনে তার, ফি ইয়াউমিন, এমন একদিনে, কানা মিকদারহু, হয় পরিমাণ তার, 50 আলফা সানাতিন, অর্থাৎ তুমি গেলে লাগতো 50,000 বছর। ফসবির সাবরান জামিল, অতএব তুমি ধৈর্য ধরো বলবো না, তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, যে অবিচল থাকাটা সৌন্দর্যমণ্ডিত। আমি বসে আছি, আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্যের জন্য বসে আছি, আসবে। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, এই হু আবার 1 নম্বর আয়াতের সাথে যুক্ত হলো। নিঃসন্দেহে সেটা, কথা বুঝছো, নিঃসন্দেহে তারা দেখে সেটাকে অনেক দূরে। যেমন আমরা সহসাই কিয়ামত হবে এমনভাবে কি দেখি? না, না। আমরা তো 2-4 হাজার বছরে কিয়ামত হবে এরকম কোনো আশঙ্কা করি না। কি বলেন? তাহলে আমরা কোথায় আছি ভাবেন, মানে আল্লাহর প্রকৃতি থেকে কতটা দূরে আছি আমরা। তো ইন্নাহুম ইয়ারাউনাহু, মানে যারা জিজ্ঞেস করে কবে ওটা,
তো তারা দেখে ওটা বহু দূরে। কারণ আমরা যখন আমাদেরকে মেলাতে যাই তাহলে আমরাও তো বহু দূরে দেখি, তাই না? কি নাকি কাছে দেখেন? মানে আছে না আমাদের মধ্যে আল্লামা কত রকমের হতে পারে, আল্লাহর কাছে চলে যাওয়া মানুষ। যে আমি যাবো, আমার ছেলেগুলো যাবে, নাতিপুতি যাবে, তারপরে নাকি আমার দূর কোথায়? আবার ধর্ম এদিকে বিরাট সিরিজ করে রাখছে, তারপর গিয়ে কিয়ামত হবে, এই পৃথিবীতে আবার ইসলাম কায়েম হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে। দাজ্জাল টাজ্জাল কত রকমের কাহিনী। তো ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, নিঃসন্দেহে ওরা দেখে ওটাকে, হ্যাঁ, অনেক দূরে। ওয়া নারাহু কারিবান, আর আমরা দেখি সেটাকে কাছেই। এখন যদি আমি আল্লাহর বান্দা হতাম, আমি কখন কোথায় দেখতাম? কালকে দৃষ্টিভঙ্গি দেখেন। কিয়ামতের যে বর্ণনাটা হাদিসে মানে যেটা তারা উল্লেখ করে, এটা তো মনে হচ্ছে যে মানুষের ইয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, একদম বিজ্ঞানীদের মতন পরিষ্কার। এটা এত কোটি বছর আগে এটা কিন্তু চেতনা থেকে সরাই দেওয়ার জন্য। তাহলে নারাহু কারিবান, আর আমরা দেখি কাছে। তো এখন আমার চোখ যদি আল্লাহর চোখ দিয়ে, বাসায়ের দিয়ে আমি যদি দেখতাম, এই কোরআন যদি আমার দৃষ্টি হতো, তাহলে আমিও কিয়ামতকে কাছেই দেখতে পেতাম। কিন্তু বাসায়ের যেহেতু আমার চোখে পড়ানো নাই, এই জন্য আমি ধর্ম যেটা দেখায় ওটাই আমি দেখি, কিয়ামত বহু দূরে। ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহলে, সেই দিন হবে ওই আকাশটা, হ্যাঁ, কাল মুহলে। এখন এই বিগলিত রৌপ্যের মতো বলা হয়, গলিত ধাতুর মতো। সমস্ত ধাতুই, কথাটা বুঝছো, গালালে লাল হয়ে যায়। লোহা গালাও, রূপা গালাও, সোনা গালাও, সব গালালে লাল। এটা রক্তবর্ণ না, এই লালটা আবার আলাদা একটা লালিমা। ওয়া তাকুনুল জিবালু কাল এহনে, এবং হয়ে যাবে পাহাড় পর্বতগুলো একেবারে ধুনো পশমের মতো, বা যেমন যেমন লেপের তুলো যেমন ধনকের যেমন উঠতে থাকে তুলা হালকাভাবে, ওই রকম উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমান, আর না জিজ্ঞেস করবে কোনো প্রাণের বন্ধু কোনো প্রাণের বন্ধুকে। ইউবাসসিরুনাহুম, একে অপরকে দেখবে। একে অপরকে দেখবে, কিন্তু কেউ কাউকে কিছু জিজ্ঞেস করবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু, চাইবে অপরাধীরা, লাউ ইয়াফতাদি মিন আযাব, যদি সে মুক্তিপণ দিতে পারত শাস্তি থেকে বাঁচাবার জন্য, ইয়াউমাইযিন বে বানিহে, দিয়ে তার পুত্রকে, পুত্রদেরকে বা সন্তানদেরকে, ওয়া সাহেবাতিহি ওয়া আখিহি, এবং তার বউকে দিয়ে এবং তার ভাইকে দিয়ে। যদি মুক্তিপণ দেওয়া যেত নিজের ছেলেকে দিয়ে, বউকে দিয়ে, ভাইকে দিয়ে, ওয়া ফাসিলাতিহি, এবং পরিবারের অন্যান্য নিকটাত্মীয় যারা আছে, আল্লাতী তুউইহি, যার মধ্যে সে বিচরণ করেছে, অর্থাৎ আপনজন বলতে যাহা কিছু বুঝায়, তাই তো পাইলাম। এ সব যদি দিয়ে মুক্তিপণে, ওয়ামান ফিল আরদে জামিয়া, এমনকি যারা আছে এই পৃথিবীতে সব, সুম্মা ইউনজিহি, তারপরও যেন তাকে ছেড়ে দেওয়া হয়। কি অপরাধী হলে এরকম হওয়া লাগবে, তাই না? আমাদের ছোটখাটো অপরাধী হয়ে লাভ থাকে। কাল্লা ইন্নাহা লাযা, কথা হচ্ছে, ওটা তো একটা আগুনের শিখা,
লেলিহান শিখা। নাজ্জাআতান লিশ-শাওয়া, ওটা চেটে চেটে খাবে চামড়াকে। কথা বুঝছো? নাজ্জাআতান লিশ-শাওয়া, ওটা চাটার জন্য চামড়াকে। হ্যাঁ, তাদউ মান আদবারা, চাইবে মান আদবারা ওয়া তাওয়াল্লা। হ্যাঁ, কথা বুঝছো? সে ডাকবে সেটা। কথা বুঝছো? যে মুখ ফিরিয়ে নিয়েছিল, যে পেছনে গিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল, পেছন দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। ওয়া জামা ফাআওয়া, এবং জমা করেছিল এবং জড়ো করেছিল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, এটা নিঃসন্দেহে যে এই মানুষ সৃষ্টি করা হয়েছে খুব সংকীর্ণ মনা। হালুয়া, হালুআন। ইযা মাসসাহু শাররু, যখন পিষ্ট করে তাকে কোনো মন্দ, জাজুআন, সে ঘাবড়ে যায়। কোনো একটা কিছু বিপদ হলো, ঘাবড়ায় গেল, হ্যাঁ কি হবে। ওয়াইদা মাসসাহুল খায়রু, এবং যখন পাইয়ে দেয় তাকে কোনো ভালো কিছু, মানওয়ান, না ভাই এরকম সালমান এফ রহমান হইলেও 4টা ডাল ভাত খেয়ে কোনো রকম আছি বেঁচে ভাই। ইল্লাল মুসাল্লি, আমরা এর আগে সল্লু দেখেছি, সাল্লু দেখেছি, খুযুহু ওয়া সাল্লুহু ফিল জাহিম। আর এখানে আমরা দেখব মুসাল্লিন। তাহলে এখন হ্যাঁ, মানে জমা করে না, কথা বুঝছো, পেছনেও ফিরে যায়নি, পশ্চাৎপেদও দেখায়নি, এবং জমায়নি টাকা পয়সা, এবং তা শেক দিয়ে রাখেনি, তা দিয়ে রাখেনি, এবং সে সংকীর্ণ মনাও নয়। যখন তাকে পিষ্ট করে কোনো মন্দ, সে ঘাবড়ে যায় না, এবং যখন পিষ্ট করে বা পেয়ে যায় তাকে ভালো কিছু, তখন সে মানা করে না, মানা করে না, মানে মানা করে না। আমি উল্টো দিকে বললাম, কিন্তু একটা তো বললাম এটা এটা করে যারা। ইন্নাল ইনসানা হালুয়ান, তারা কি করে, তারা কি করে? তো তারা করে কি, হ্যাঁ তারা করে তাদের মানে আদবার, ডাকবে যারা পিছনে ফিরে গিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল এবং জমা করেছিল এবং তা দিত টাকা পয়সা। ইন্নাল ইনসানা খুলিকাল হালুয়ান, যেহেতু মানুষ সৃষ্টি করা হয়েছে ছোট মনের, সংকীর্ণ মনের। ইযা মাসসাহু শাররু জাজুয়ান ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুয়ান ইল্লাল মুসাল্লি। এইটারই আমি ব্যতিক্রম করেছিলাম, বুঝছেন? এটা করে না কারা? যারা মুসাল্লি। এখন এখানে যদি তর্জমা করি, যেটা করে না কারা? যারা নামাজ পড়ে। এখন নামাজ পড়ে আর বিশ্ব কৃপণ কজন দেখতে চাও? নামাজ পড়ে আর সংকীর্ণ মনা কত দেখতে চাও? কত হাজার, কত লক্ষ দেখতে চাও? বলো। এই যে কিন্তু সেই সব লোক, এই যে ব্র্যাকেটে, এই জন্মগত দুর্বলতা হইতে ভুক্ত যারা নামাজি। তো ইল্লাল মুসাল্লিন, করে না কেবল তারা যারা ওহী অনুশীলন করে, ওহীর সংযোগ অনুশীলন করে। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়িমুন, এরা তারাই যারা ওপরে তাদের ওহী সংযোগের সব সময় বিরাজিত। আর এইটা যদি বলি যে যাহারা নিজেদের নামাজ রীতিমতো আদায় করে, এটা তো হলো না।
আল্লাযীনা হুম আলা সলাতিহিম, এবং তারা যারা আলা সলাতিহিম ওপরে তাদের সালাতের দায়মুন সার্বক্ষণিক অবস্থান করে। বলো, অর্থাৎ যারা ওহীর সাথে কানেকশন রাখে, সবসময় মনে রাখে, মনে করে, মনে পড়ে, এই, এবং তার উপরে তারা সে অনুযায়ী তারা চলে। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম। এখন এইরকম নামাজি লোক কোথায় পাবে? যে তারা যারা তাদের সম্পদে অধিকার আছে এটা জানে, অধিকার আছে এটা জানে। তখন আমাদের প্রত্যেকের উপরেই কর্তব্য দাঁড়ায় যে মসজিদের সামনে গিয়ে আমরা নামাজি দেখব, তারপর আজকে একজনকে ধরব, তো তাকে এটা পকেটের আমার মুখস্থ করা থাকবে যে ভাই আপনি কি এই ব্যাপারগুলো জানেন? দুয়ারে ফকির এলে যারা চাইতে আসে বা যাদের নাই, আপনার যে সম্পদ, আপনার যে বাড়ি আছে, যে 7 তলা বাড়ি আছে, থাকেন, ভাড়া পান 3 লাখ টাকা, এই যে আপনার পাশে যে ছোট্ট ঝুপড়ি ঘরে থাকে, এর অধিকার আছে, এটা কি আপনি জানেন? আরে কয় কি, এটা পাগল না মাথা খারাপ? অধিকার আছে মানে ধর্মে আছে, যার টাকা নেই অভিশপ্ত। হ্যাঁ, আমার বিল্ডিং, আমার জায়গা, আমার বাপি দিয়ে গেছে, তার উপরে আমি দালান উঠেছি, ভাড়া পাই আমি, হালাল, একেবারে থালালাল তো এবার এখানে আবার কার কি অধিকার আছে? কোনোভাবেই কি এই কথাটা বিশ্বাস করাতে পারবা? আমার মহল্লায় এমনও আছে যে 7 লক্ষ টাকা ভাড়া পায় মাসে। কি করে টাকা দিয়ে? আরো জায়গা কিনতেছে, আরো সম্পদ বাড়াইতেছে। বুঝছো? তাহলে কি হলো? নামাজি যারা নামাজি ধরে নেই, তারা কি তাদের সম্পদে অধিকার আছে এটা জানে। কার? যারা চাইতে আসে এবং যারা বঞ্চিত। তো দুয়ারে যখন ফকির আসে তখন সে তাকে ভিক্ষা দেয় না, সে তার অধিকার আদায় করে, যে সে আমার কাছে তার পাওনা চাইতে এসেছে। বুঝছো? এটা কম দেখি তুমি। সে আমার দুয়ারে এসেছে তার পাওনা চাইতে, এবং পাশেই যে আমার প্রতিবেশী আছে, আমার মতো টাকা পয়সা নেই, আমার টাকা আসলে তারও, আমার টাকাটা, আমার কাছে যে টাকা আছে, সম্পদ আছে, এটা তারও, এখান থেকে তাকে ভাগ দিতে হবে। এটা সে জানে, যারা মুসল্লি। তখন আমাদের নামাজিরা কি জানে? জিজ্ঞেস করি, নামাজ কি এই শিক্ষা দেয়? মুসল্লিরা যে জানে, কেমনে জানে? হ্যাঁ, মুসল্লিরা যে জানে, হ্যাঁ, তারা কেমনে জানে? আল্লাহ কইছে, কোরআন পড়ছে। না ওইটাই তো বললাম। আর আমরা তো বলি, আমরা যদি ইল্লাল মুসাল্লিন, আমরা তো কি বলি? তারা নয় যারা ওহির সংযোগে চলে। তারা তো জানবি। আমরা তো নামাজি ধরি না। ইল্লাল মুসাল্লিন মানে যারা সবসময় ওহির সংযোগ অনুশীলন করে, দায়মন যারা, সালাতে দায়মন। তারা সারাদিন সালাতে দায়মন। কারণ তুতি উকুলাহা কুল্লাহিনিন, চলায় ফেরায়, ডানে তাকাতে, বাঁয়ে তাকাতে, সামনে দেখতে, সবসময় উকুলাহা এর আয়াত মনে করিয়ে দেয়, কালিমাতুন তাইয়্যিবা। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন, এবং এরা কারা? যারা সত্য প্রমাণ করে, সত্য মনে করে সেই দিনটাকে, যেদিন দেনা আদায়ের, যেদিন দেনা আদায়ের। একটু কি দেখেছি? তারা বিশ্বাস করে কোন দিনটাকে? মানে তারা জানতো যে এই দিনে একদিন হিসাব হবে তার। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, 20 নম্বর আয়াত সূরা হাক্কা।
ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন ওয়াল্লাযীনা হুম ফি আযাবি রাব্বিহিম মুশফিকুন। এবং এরা তারা যারা তাদের প্রতিপালকের মুশফিকুন ভয় করে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মামুন, কারণ এটা নিশ্চিত যে শাস্তি প্রতিপালকের তাদের না ভয় পেয়ে না পারা যায় না, না ভয় পেয়ে পারা যায়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং এরা তারা যারা তাদের চরিত্র সংরক্ষণে, চরিত্রের ব্যাপারে, চরিত্রের দোষ ত্রুটির ব্যাপারে হাফিজুন, রক্ষণশীল। ইল্লা আলা আজওয়াজিহিম, ব্যতিক্রম তাদের স্ত্রীরা, আও মা মালাকাত আইমানুহুম, অথবা তাদের ডান হাতের মালিকানাধীন যারা দাসী, ফাইন্নাহুম গায়রু মালুমিন, তাদের সঙ্গে কোনো আচারে অনাচারে কোনো তারা তিরস্কৃত হবে না। ফামান ইবতাগা, স্ত্রীও আছে, ডান হাতের মালিকানাধীন দাসীও আছে, তারপরেও যে বাড়তি চাইবে ওরা আযালিকা, এর বাইরে, ওর বাইরে স্ত্রীও আছে দাসীও আছে, তারপরেও যে বাইরে চাইবে, ফাউলাইকা হুমুল আদুন, তাহলে হবে ওই রকম যারা, তারা হবে সীমালঙ্ঘনকারী, তারা হবে সীমালঙ্ঘনকারী। তাহলে এখন এগুলো কি সব নামাজীদের গুণ, কিন্তু কথা বুঝছো? আর আমাদের ভাষায় যারা ওহীর সংযোগ অনুশীলন করে তাদের গুণ, তাদের বৈশিষ্ট্য। এদের ভিতরে এগুলো নাই। আর আমাদের ধর্ম অনুযায়ী যারা নামাজ পড়ে তাদের এই গুণগুলো থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং এরা তারা, দেখো, এরা তারা যারা জন্য আমানতের তাদের, কারণ এই আমানতের ব্যাপারটা একটু বুঝে নাও। আগে তো একটা রেওয়াজ ছিল, আমি দেখেছি আমার দাদার কাছে, মানুষকে রাখতে আসতে দেখেছি পিতলের ঘটি, পিতলের বাটি, পিতলের বদনা, পিতলের কলসি। হাজি সাহেব 50 টাকা লাগে, 100 টাকা লাগে। দাদা এমনিই দিতে চাইতেন না, এটা রাখেন, আনলে দেওয়ার গরজ হবে না আমার। এই আমানত, এটাই তো আমরা আমানত মনে করি, তাই না? এবং সেটা সে টাকা দিলে যথাসময় ফিরিয়ে দেওয়া, বা অন্যান্য যদি কিছু আমানত রাখে। আর এই আমানত কোন আমানত? বিশ্বাসের আমানত। অর্থাৎ আমার সমাজে মানুষ জানে যে আমি একজন আল্লাহ বিশ্বাসী মানুষ, আমি একজন কোরআন অনুশীলনকারী মানুষ, বুঝছো? তাহলে কি হবে? ও আহাদেহিম, এখানে যেহেতু আহাদ আছে সেজন্যই আমি ওই কথাটা ধরলাম। এবং তাদের যে অঙ্গীকার আল্লাহর সাথে, রাউন, একেবারে তারা রাখালের মতো পাহারা দেয়, রাখালের মতো পাহারা দেয়। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম, এই জুম বন্ধ হয়ে গেছে বলে ওয়াল্লাযীনা হুম আচ্ছা, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন, এবং এরা তারা যাদের সাক্ষীর ব্যাপারে তারা একদম সম্পূর্ণ, কায়েম, অবিচল, দণ্ডায়মান। সাক্ষীর কোনো প্রয়োজন হলে আমরা আছি, দাঁড়ানো ছাড়া। কারণ তাকে যদি কোনো ব্যাপারে সাক্ষী রাখা হয় তাহলে সেটা তো একটা আমানতের ব্যাপার। এখন যথাসময় যদি সাক্ষীটা দিতে হয়, এখন তো সে যাবে, সে দাঁড়ায়মান, দণ্ডায়মান। ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, অতএব এরাই তারা যারা ওপরে তাদের সালাতের সংরক্ষণকারী, ইউহাফিজুন, সংরক্ষক, যত্নবান সংরক্ষণে। আর আমরা কি বলি? ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম, এরাই তারা যারা ওপরে তাদের ওহীর সংযোগ অনুশীলনে ইউহাফিজুন, একদম যত্নবান, সব সময় এর উপরে থাকে তারা। ওই দায়েমুন 23-এর, আলা সলাতিহিম দায়েমুন,
আর এখানে আলা সলাতিহিম ইউহাফিজুন। এখন এখানে যদি নামাজ দেই আমরা, তাহলে কোনোভাবে, আর যাহারা নিজেদের নামাজের সংরক্ষণ করে, কিভাবে নামাজকে সংরক্ষণ করে প্রশ্ন এসে যায় আর কি। রীতিমতো নামাজ পড়ে, এই তো, আর কি বলতে পারবো আমরা। তো রীতিমতো যারা নামাজ পড়ে তাদের এই সমস্ত গুণের সাথে তো কোনো সম্পর্ক নেই, আছে কিনা দেখার। আলহামদুলিল্লাহ। তো উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, ওই রকম যারা, তারাই থাকবে সুন্দর বনভূমিতে সম্মানিত। ওই রকম যারা, তারা থাকবে সুন্দর বনভূমিতে সম্মানিত। ফামালে আল্লাযিনা কাফারু, কি হয়েছে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল, মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন, বা আমাদেরকে, একালের আমাদেরকে বলছেন, কি হয়েছে তাদের যারা প্রত্যাখ্যান করেছে তোমাকে। কিবালাকা মুহতিন, তোমার দিকেই আসতে ঊর্ধ্বশ্বাসে ছুটে ছুটে। আনিল ইয়ামিন ও আনিল শিমাল, একদম ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে, এদিন দৌড়াতে দৌড়াতে, দলবদ্ধভাবে, দলে দলে, ইন্নালিল্লাহ, দলে দলে। কাল্লা, দৌড়ে আসলে কি হবে। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, কার্যত আমরা জানি যে আমরা তাদেরকে যে সৃষ্টি করেছি, তারা জানি কি দিয়ে সৃষ্টি করেছি। 38 কি বাদ গেল নাকি? আনিল ইয়ামিন এবং আনিল শিমাল, আচ্ছা হ্যাঁ বাদ গেল। ইয়াতমাউ, তো তারা কি এইটা চায়, এটা কি এই বাসনা পোষণ করে। কুল্লু ইমরিয়িন, প্রত্যেকটি ব্যক্তি, মিনহুম, মধ্যে তাদের, আন ইউদখালা জান্নাতা নাঈম, যে তারা ঢুকে যাবে বনভূমিতে, সুন্দর মানে আয়োজনের বনভূমিতে, সুখ আয়োজনের বনভূমিতে। কাল্লা, এখন এখানে একটা অদ্ভুত দৃশ্য, কিন্তু রাসূলকে বলছেন তোমার ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে সব হন্তদন্ত হয়ে ছুটে ছুটে আসতেছে, এটা কি সবাই ঢুকে যাবে। এটা কি কিয়ামত মাঠের ঘটনা? হ্যাঁ, এটা কি সবাই জান্নাতে ঢুকে যাবে। আশা করে। হ্যাঁ, এরা কি আশা করে সব জান্নাতে ঢুকে যাবে। এখন এটা আমরা কিসের সাথে মেলাবো, এ কালে মাহফিলের সাথে মিলাই। জি জি। যেখান থেকে গ্যারান্টি দেওয়া হয় যে মাহফিলে যে আসছেন, ফেরেশতারা পাখনা বিছায় দিছে, তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসছেন আপনি, বলে না, শুনছি না। আয়াতমাউ কুল্লা ইমরিয়িন, আশা করে কি এদের প্রত্যেক ব্যক্তি, মিনহুম, তাদের মধ্যে, আন ইউদখালা জান্নাতা নাঈম, যে প্রবেশ করানো হবে তাদেরকে সুন্দর বনভূমিতে, যেখানে সুখ আয়োজনে পূর্ণ। কাল্লা, কখনো না। ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, কার্যত আমরা সৃষ্টি করেছি আমরা তাদেরকে যা দিয়ে, তা তারা জানে, অর্থাৎ এক ফোঁটা বীর্য। ফালা উকসিমু বিরাব্বিল মাশরিকি ওয়াল মাশারিকি ওয়াল মাগারিব, অতএব আমি শপথ করছি যিনি প্রতিপালক ওই পূর্বগুলোর এবং পশ্চিমগুলোর। ইন্না লাকাদিরুন, এবং এই পূর্বলোক ও পশ্চিমগুলো আমরা বলেছি কিভাবে, এই যে গোল পৃথিবীটা, এখান থেকে সূর্য উঠছে, কথাটা বুঝছো, আর পৃথিবী এরকম ঘুরছে। কোনো কোনো জায়গায় আধ ঘন্টা পর, কোনো কোনো জায়গায় 1 ঘন্টা, ওই যে সূর্য কোনো কোনো দেশে, বড় একটা দেশ 1 ঘন্টা পরে, ছোট একটা দেশ আধ ঘন্টা পরে সূর্য উঠছে। আবার একইভাবে ওইভাবে পশ্চিম দিকও তার ওইরকম হয়ে যাচ্ছে। তো মাশারিক ওয়াল মাগারিব, ইন্না লাকাদিরুন, কার্যত আমরা আসলেই পারি, আমরা সক্ষম এগুলো করতে। আলা আন নুবাদদিলা খায়রান মিনহুম, পারি কিভাবে, সক্ষম কিভাবে, এই ব্যাপারে যে আমরা বদলে দিতে পারি খায়রান মিনহুম। এখন যাদের সামনে কোরআন বর্ণনা করা হচ্ছে এদের চাইতেও ভালো, রাসূলের সময় এদের চাইতেও ভালো মানুষ আমরা
বদলে আনতে পারি। ওয়ামা নাহানু বিমাসবুকিন, এবং না আমরা এ ব্যাপারেও পিছিয়ে পড়ার, এবং না আমরা এ ব্যাপারেও পিছিয়ে পড়ার, কথা বুঝছো? ফাজদারহুম, অতএব ছেড়ে দাও তাদেরকে, ইয়াহুদু ওয়া ইয়ালাবু। তো মক্কার লোকদের ব্যাপারে রসুলকে এটা বললে যে দেখো আমরা ইচ্ছা করলে এদের চাইতেও ভালো মানুষ বোঝা গেল এই আয়াতটা আনতে পারি, এবং সে ব্যাপারে আমরা পিছিয়ে থাকার মতো না, সময় হলেই আমরা এনে দেব। যেমন মক্কা থেকে মদিনায় নিয়ে গেছে। তো ফাজারহুম, থাকতে দাও ওদেরকে, ছেড়ে দাও। ইয়াহুদু ওয়া ইয়ালাবু, খুব আলোচনা সমালোচনা করতে থাক আর খেলতে থাক। হাত্তা ইউলাকু, সেই পর্যন্ত যখন তারা মুখোমুখি হবে, ইয়াউমাহুম, যে দিনটা তাদের, আল্লাযী ইউআদু, সেই দিনটা যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসে, সেই দিন বেরিয়ে আসবে তারা, সেই দিন বেরিয়ে আসবে তারা কবরগুলো থেকে, সিরআন, আকারে ছিটকে ছিটকে, কান্নাহুম ইলা নুসুবিন ইউফিজুন, এমনভাবে যেন তারা কোনো একটা মানে ইসের দিকে, ঠিকানার দিকে বা একটা আখড়ার দিকে তারা ছুটে যাচ্ছে। খাশিয়াতান আবসার, অবনিমিলিত থাকবে চোখ, আধা কোলা থাকবে তাদের দৃষ্টিগুলোর। তারহাকুহুম যিল্লাহ, একদম আচ্ছন্ন থাকবে লাঞ্ছনায়। যালিকাল ইয়াউম, ওই যে বা সেই যে দিনটা, আল্লাযী কানু ইউআদুন, সেই দিনটাই এই দিন, যেই দিনের কথা তাদেরকে বারবার করে ভয় দেখানো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ 44 আয়াতের সূরা মাআরিজ শেষ হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।